সংসারে সারাদিন কাজ করেও মায়েদের কখনো নামই হয় না। আগে হয়তো বা বুঝতাম না, তবে এখন যখন মা হয়েছি খুব ভালো করেই বুঝতে পারি। সংসারের চারিদিকের কাজ সেরে আবার এই ভিডিও করতে গিয়ে ছেলেটা যে এত জ্বালাতন করে সত্যি। তারপরেও আমি আপনাদের সাথে খুব কষ্ট করেই ভিডিওগুলো শেয়ার করি। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি সূর্যমুখী চপ রেসিপি। সেটা আবার কেমন বলতে পারেন? তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে বাচ্চাদেরকে খুশি করতে গেলে যে কত কিছু করা লাগে তা এখন খুব ভালো করেই বুঝতে পারি। আর আমার ছেলেটা না, ছোটোবেলা থেকেই ওকে খুব ভালো করে খাইয়েছি। ও কোনো জ্বালাতনই করতো না খাওয়া নিয়ে। আমি তো ভীষণ খুশি যে আসলে বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে কীরকম করে, সেদিক থেকে আমার বাচ্চাটা অনেক ভালো। কিন্তু এখন এসে না ও প্রচণ্ড ঝামেলা করে, তাই তো ওকে নিত্য নতুন খাবার বানিয়ে দিতে হয়। তাহলে চলুন এবার চলে যাই রেসিপিতে। শুরুতে আমি ময়দার ভিতরে কিন্তু লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেভাবেই কিন্তু ডোটা তৈরি করেছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। আর পেঁয়াজ রসুন বাটাটা একটু নেড়ে চেড়েই কাঁচা গন্ধটা যেতেই এর ভিতর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর আপনারা হয়তো বা বলতে পারেন বাচ্চাদের খাবারে শুকনো ঝালটা দিচ্ছেন কেন? আসলে আমার বাচ্চাটা একটু ঝাল খেতে পছন্দ করে, আর আমি ঠিক যে পরিমাণে আলুটা নিয়েছি তার তুলনায় এই ঝালটা খুবই কম। মানে আলুতে ঝালই হবে না এমন একটা ব্যাপার। কারণ আমি শুধু একটা রেসিপির জন্যই আজ এই পুরটা তৈরি করছি না, আমি দুটো রেসিপির জন্যই পুরটা তৈরি করছি, তাই আমি বেশি করে আলুটা নিয়েছি। এবার মশলাটা একটু ভেজে ওর ভিতরে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয়। আর এই তেল ছেড়ে দিলে এর ভিতরে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলু। আর এগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছিলাম। এবারে আলুটাকে নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব, তাহলে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। আর বাচ্চাদের তো আলু খাওয়ানো ভালো, আর সোনাপুরো তো আমার কিছুই খেতে চাচ্ছে না, তাই ভাবলাম একটু ওর পেটটা ভরাতে গেলে তো কিছু স্ন্যাক্স আইটেম দিতেই হবে, তাই আজ একটু ভিন্ন ধরনেরই বানালাম, যেটা শুধু বাচ্চা নয় আমরা পরিবারের সবাই মিলে এটা খেতে পারবো। আর এভাবে দেখুন একটু ডিজাইন করে নিচ্ছিলাম। শুরুতে আমি এরকম রুটি বানিয়ে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিয়ে ঠিক এভাবেই কিন্তু ডিজাইনটা তৈরি করে নিলাম। আর একটা না, আমি কিন্তু এখানে দুটো ডিজাইন তৈরি করেছিলাম। ঠিক এইভাবে আপনারাও দেখে শিখে রাখতে পারেন। এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চাদের একটা কৌতূহল কাজ করে, না জানি এটা কি কি, এমন একটা কৌতূহল বাচ্চাদের যে ও খেতে না চাইলেও কিন্তু ওর একবারও মনে হবে যে না একটু খেয়ে দেখি। এজন্য কিন্তু এই প্রসেসে আজকে ওর জন্যে তৈরি করছি। এবার আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়ে চলে আসলাম চুলাতে এগুলো ভেজে নিতে। আর একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম, তবে খুব বেশি তেল দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই। একদম ডুবো তেলে যে ভাজতে হবে এমনটাও নয়। এভাবে আমি ঠিক 4টে করে ভেজে নিচ্ছি, আর এগুলোকে একটু লালচে লালচে করে ভাজলেই ভালো হবে। আর এই চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামেই রাখবেন, হাই হিটে এটাকে ভাজতে যাবেন না। আর যেহেতু পুরটা ভেতরে আমার রান্না করেই নেওয়া, সেক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি ক্ষণ ভাজি করা লাগবে না, অল্প সময়ে এটা ভাজি করলে এরকম লাল লাল বর্ণ চলে আসবে। আর অবশ্যই বলবো এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর বাচ্চাদেরকে অবশ্যই মুখরোচক খাবার হিসেবে এমন রেসিপি দেওয়া যেতেই পারে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন।